চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 18 এই চ্যাপ্টারের যে সদৃশতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কমপ্লিট করব। এর আগের ভিডিওতে আমরা এই কোষে দেখি 18-র কিছুটা অঙ্ক কমপ্লিট করেছিলাম, যেমন 18.1 কমপ্লিট করেছি, 18.2-এর কিছুটা অঙ্ক হয়েছিল যেখানে এমসিকিউগুলো হয়েছিল এবং কিছুটা শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকে সেই 18.2-এর যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু শেষ করব। তোমরা আজকের ভিডিওটা শুরু থেকে মন দিয়ে ভালো করে দেখো এবং যারা আগের যে অঙ্কগুলো করানো হয়েছে সেই অঙ্কগুলো যারা এখনও করনি তারা সেই পুরনো ভিডিওগুলো দেখে অঙ্কগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করে নাও। তোমরা এছাড়াও এই চ্যানেলে পেয়ে যাবে হচ্ছে ক্লাস 10-এরই অন্যান্য যত সব চ্যাপ্টারের অঙ্ক আছে, অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সে একবার চেক করতে গেলেই তোমাদের কোনো চ্যাপ্টারে যদি প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় চ্যাপ্টারটা সেখান থেকে করে নিতে পারবে। আজকের অঙ্কগুলো শুরু করছি, দেখো। আজকে 12 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। 12 দাগের যে প্রথম যে অঙ্কটা সেটা আমাদের দিয়েছে যে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এই শর্তটা মেনটেন করে সেটা আমাদের বলে দিয়েছে। তার সাথে বলে দিয়েছে কোণ এডিই সমান কোণ এসিবি যদি হয় তাহলে বাহুভেদে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে ভালো করে একবার মন দিয়ে দেখে নাও যে আমরা ত্রিভুজটা একটু এঁকে নিচ্ছি, যে সেই ত্রিভুজের উপরে হচ্ছে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু আর এখানে হচ্ছে সি বিন্দু। এই এবি বাহু এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপরে আর একটা বাহু দেওয়া আছে যেটা হচ্ছে ডিই, কিন্তু এখানে তোমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই হচ্ছে ইসি, যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই শর্তটা মেনে চলে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এই শর্তটা মেনটেন হয় তার মানে এই শর্ত থেকে আমরা বলে দিতে পারবো যে ডিই নিশ্চয় বিসি এর সাথে সমান্তরাল। এইটা যদি মেনে চলে তাহলে ডিই সমান্তরাল বিসি হবে, আবার ডিই সমান্তরাল বিসি হলে ওই শর্তটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে যেহেতু আমাকে এই শর্তটা বলে দিয়েছে তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে ডিই আর বিসি হচ্ছে পরস্পরকে সমান্তরাল। যদি এই ডিই আর বিসি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে দেখো, যে সমান্তরাল লাইনের ক্ষেত্রে এ বি হচ্ছে একটা ভেদক, এই ভেদকের একই পাশে এই কোণ দুটো পরস্পরের কি অনুরূপ কোণ, এই কোণ দুটো পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো যে কোণ এ ডিই সমান হচ্ছে কোণ এবিসি। এখান থেকে পেয়ে গেলাম যে এডিই সমান সমান হচ্ছে কত, এবিসি। কেন এটা সমান, তার কারণ হচ্ছে যেহেতু ডিই সমান্তরাল বিসি কমা এবি হচ্ছে ভেদক, এবি হচ্ছে ভেদক, তাহলে এই অনুরূপ কোণ দুটো পরস্পর সমান হবে। তাহলে এটাকে দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম। আবার আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে কোণ এডিই সমান হচ্ছে কোণ এসিবি। তাহলে এটা আমাদের প্রদত্ত, এটা কোশ্চিনে দেওয়া আছে, এই শর্তটা আমাকে কোশ্চিনে দেওয়া আছে। তাহলে 1 এবং 2 রঙের দিকে তাকিয়ে দেখো যে এডিই কোণের সাথে এবিসি কোণ সমান, আবার এডিই কোণের সাথে এসিবি কোণ সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে কোণ এবিসি আর কোণ এসিবি এই কোণ দুটো পরস্পর সমান, কারণ দুজনেই কোণ এডিই এর সাথে সমান। এবিসি এডিই এর সাথে সমান, এসিবি কোণও এডিই কোণের সাথে সমান, তাহলে এরা নিজেরাও পরস্পর সমান হবে। তাহলে এবিসি কোণ আর এসিবি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখতো যে এবিসি ত্রিভুজের কোণ এবিসি আর কোণ এসিবি এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো কোণ পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কি হয়, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি, এই কোণ দুটো পরস্পর সমান। তার মানে নিশ্চয়ই সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারবো যে এবি সমান সমান কী হবে, এসি। তাহলে এবি আর এসি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে আমরা এবিসি ত্রিভুজটাকে বাহুভেদে কোন ত্রিভুজ বলতে পারবো, যে এই ত্রিভুজের দুটি বাহু সমান, তার মানে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা। এবারে আমরা করব দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে পাশে আর একটা ছবি দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে পাশের চিত্রে ডিই
সমান্তরাল হচ্ছে বিসি, আর এডি ইস টু বিডি এর ভ্যালু বলে দিয়েছে 3:5। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল আর ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল এর অনুপাত কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। দেখো ভালো করে ছবিটা একবার একটু এঁকে নিই আমরা, যে এবিসি একটা ত্রিভুজ, নাম দিয়ে দিলাম এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি বিন্দু। আর আমাকে বলে দিয়েছে যে ডিই এই লাইনটা বিসি এর সাথে সমান্তরাল, ডিই এই লাইনটা বিসি এর সাথে সমান্তরাল, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাহলে আমরা বলতে পারবো যে এডি বাই ডিবি সমান এই বাই হচ্ছে ইসি, তাই না? কিন্তু এডি বাই ডিবি অর্থাৎ এডি বাই বিডি এই অনুপাতটার মান বলে দিয়েছে আমাদেরকে কোশ্চেনে কত, 3:5। তাহলে এই জায়গাতে আমরা 3/5 লিখতে পারবো, সমান কত, এই বাই হচ্ছে ইসি। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আরও একটা জিনিস দিয়েছে, ডি এর সাথে কিন্তু সি বিন্দুটা যোগ করা আছে। তাহলে ডি এর সাথে যদি সি বিন্দুটা আমরা যোগ করে দিই, তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই, আর একটা হচ্ছে ত্রিভুজ সিডিই, আর একটা ত্রিভুজ কি সিডিই। এই দুটো ত্রিভুজের একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই দুটো ত্রিভুজের কিন্তু এই যদি আমি ভূমি ধরি, কে যদি আমি ভূমি ধরি এডিই ত্রিভুজের, আর সিডিই ত্রিভুজের যদি ইসিকে ভূমি ধরি, তাহলে এই ভূমি দুটো কোথায় আছে, একই সরলরেখা বরাবর আছে। তাহলে ত্রিভুজ এডিই এর ভূমি আর ত্রিভুজ সিডিই এর ভূমি কিন্তু একই সরলরেখা বরাবর আছে। আর দুটো ত্রিভুজেরই শীর্ষবিন্দু কোন বিন্দুতে আছে, ডি বিন্দুতে। এই যে এটা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আর এটা আর একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তাই না? দুটো ত্রিভুজেরই শীর্ষবিন্দু কোন বিন্দুতে আছে, ডি বিন্দুতে। তাহলে আমরা একটা নিয়ম জানি যে যদি দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা বরাবর থাকে এবং শীর্ষবিন্দু একটি নির্দিষ্ট বিন্দুতে থাকে, তবে সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হয়। কেন এরকম হয়? কারণ সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটোর উচ্চতা সমান হয়ে যায়। এই জন্য এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হয়। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, এদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান। তাহলে ত্রিভুজ এডিই এর ভূমি আমরা কোনটা নিয়েছি, সেটা হচ্ছে এই, আর ত্রিভুজ সিডিই এর ভূমি আমরা কোনটা নিয়েছি, ইসি, তাই না? তাহলে এখানে এই বাই ইসি এর মান আগেই আমরা বের করে রেখেছি কত, 3/5, অর্থাৎ এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত, 3:5। ঠিক আছে? তাহলে এই শর্ট কোশ্চিনটার ক্ষেত্রে আমাদের যেটা মেন মনে রাখতে হবে, যে দুটো ত্রিভুজের ভূমি যদি একই সরলরেখা বরাবর থাকে এবং সেই দুটো ত্রিভুজের যদি শীর্ষবিন্দু একটি নির্দিষ্ট বিন্দুতে থাকে, তবে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হয়। এই কথাটুকু মনে রাখতে পারলেই আমাদের এই শর্ট কোশ্চিন করতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমরা এবার হচ্ছে এর পরবর্তী অঙ্কটা দেখো। এর পরবর্তী অঙ্ক আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এরকম, যে পাশের চিত্রে এলএম সমান্তরাল এবি বলে দিয়েছে, এ এল ইজ ইকুয়াল টু x-3 একক, এসি ইজ ইকুয়াল টু 2x একক, বিএম ইকুয়াল টু x-2 একক, বিসি ইকুয়াল টু 2x + 3 একক যদি হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমি একটা ছবি এঁকে নিই। এই ত্রিভুজের ক্ষেত্রে নিচে আছে এ, এইদিকে আছে বি, আর এই শীর্ষবিন্দুটা হচ্ছে সি বিন্দু। এবিসি ত্রিভুজের এটা হচ্ছে এল এম, এই এল এম হচ্ছে এবি এর সমান্তরাল, এটা আমাদের বলে দিয়েছে। এবার আমাদের বলে দিয়েছে যে এ এল হচ্ছে কত, x-3, এ এল হচ্ছে x-3, আর টোটাল এসি, এই সম্পূর্ণ এসি এর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের বলে দিয়েছে কত, 2x একক। আর এইদিকে আমাদের বলে দিয়েছে বিএম, এইটুকুটা হচ্ছে কত, x-2 একক, আর এই টোটাল বিসি এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাদের কত, 2x + 3 একক। তাহলে এই ধরনের মানে শর্তে
যদি কোনো ত্রিভুজের ভূমির সাথে সমান্তরাল একটা সরলরেখা আমাদের দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা এই শর্তটা এরকমভাবেও ব্যবহার করতে পারি যে সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহার করি যে CL/AL = CM/BM, এই শর্তটা আমরা বেশি ব্যবহার করি। তবে তোমাদের এটাও মনে রাখতে হবে যে এই শর্তগুলোর ক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করতে পারি যে পুরো ত্রিভুজের AC বাহু বাই এই নিচের অংশটা AL = এইদিকে পুরো ত্রিভুজের সম্পূর্ণ বাহু হচ্ছে BC বাই হচ্ছে এই নিচের অংশটা BM, এটাও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিভাবে ব্যবহার করতে পারি এর ছোট ছোট ক্যালকুলেশন আছে যেগুলো আমরা প্রয়োগ হিসাবে করি, সেই প্রয়োগ হিসাবে তোমরা বইয়ের উদাহরণের দিকে করে দেওয়া আছে, তোমরা একটু দেখলেই কিন্তু সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা এটা ছাড়াও কিন্তু এরকমও ব্যবহার করতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে যে AC/CL = BC/CM, এটাও আমরা ব্যবহার করতে পারি। মানে অ্যাকচুয়ালি কি, যখন আমাদের অঙ্কের ক্ষেত্রে যেটা প্রয়োজন পড়বে তখন সেটা আমরা ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এটাই ব্যবহার করা হয় যে CL/AL = CM/BM, এটাই আমরা বেশি ব্যবহার করি। তবে এখানে আমাদের এরকম ব্যবহার করতে হলো তাই আমরা এটা ব্যবহার করছি। দেখো এখানে প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে। AC এর মান দেওয়া আছে কত, 2x একক। AL এর মান কত দেওয়া আছে, x-3 একক। ওইদিকে BC এর মান কত দেওয়া আছে, সেটা হচ্ছে 2x + 3 একক। আর BM এর মান কত দেওয়া আছে, x-2 একক। তাহলে কোনাকুনি আমরা গুণ করে দিই, 2x × x-2 = x-3 × 2x + 3। তাহলে এখানে আমরা যদি কোনাকুনি মানে পুরোটা গুণ করে দিই তাহলে এটা হবে হচ্ছে 2x² - 4x = কত, 2x² প্লাস হচ্ছে 3x - 6x - 9। তাহলে এখানকার 2x² এর সাথে 2x² কী হবে, কেটে যাবে। তাহলে পরের লাইন আমরা লিখতে পারবো -4x = কত, এখানে হচ্ছে -3x মাইনাস হচ্ছে 9, -3xটাকে আমরা এই পারে নিয়ে আসছি। তাহলে -4x প্লাস হচ্ছে 3x = কত, -9। তাহলে অতএব -x = -9, দুই দিকের মাইনাস আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে অতএব x = কত, 9। তাহলে এখান থেকে আমাদের এই x এর মানটাই জানতে চেয়েছিল। খুব ভালো করে একবার নিয়মটা দেখে নাও এবং খাতাতে ঠিকঠাকভাবে নোট করে নাও। আজকের এর পরের হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা শুরু করব। বলেছে পাশের চিত্রে ABC একটা ত্রিভুজ যার DE সমান্তরাল PQ, আর PQ এর সাথে আবার BC সমান্তরাল, AD = 3 সেমি, DP = x সেমি, PB = 4 সেমি, AE = 4 সেমি, EQ = 5 সেমি, আর CQ = y সেমি যদি হয় তবে x এবং y এর মান নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একবার ভালো করে মন দিয়ে ছবিটার দিকে দেখো। দেখো ছবিটা একবার এঁকে নিচ্ছি। এই ত্রিভুজের শীর্ষবিন্দুটা A, এই বিন্দুটা B, আর এই বিন্দুটা হলো C। এর হচ্ছে DE একটা লাইন যেটা BC এর সাথে সমান্তরাল, এটা। আবার মাঝখানে আর একটা লাইন আছে PQ, এটাও হচ্ছে সমান্তরাল, তাই না? এই তিনজনেই পরস্পর কিন্তু সমান্তরাল, মানে DE সমান্তরাল PQ সমান্তরাল হচ্ছে BC, এই তিনজনেই পরস্পর সমান্তরাল। আমি যেটা করব সবার প্রথমে ত্রিভুজ APQ নিব, ত্রিভুজ APQ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমি DE সমান্তরাল PQ লিখতে পারবো, তাই না? তাহলে DE সমান্তরাল PQ লিখলে আমি লিখতে পারবো হচ্ছে AD/DP সমান AE/ হচ্ছে EQ। এখানে AD এর যে মানটা আমাদের দেওয়া আছে, কোশ্চেনের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে যে AD এর মান হচ্ছে কত, 3 সেমি। এরপরে আমাদের DP এর মান দিয়েছে কত, x সেন্টিমিটার। AE এর মান দিয়েছে কত, 4 সেন্টিমিটার। EQ এর মান দিয়েছে কত, 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে 4x = কত লিখতে পারবো, 3 × 5 = 15। তাহলে বা x = কত, 15/4। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা জানতে চেয়েছিল, সেই মানটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা
ট্রাপিজিয়াম নিব, সেটা হচ্ছে ডিবিসিই। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো ট্রাপিজিয়ামটা কি নিচ্ছি আমরা, ডিবিসিই। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিকিউ এই লাইনটা সমান্তরাল কার সাথে, বিসি এর সাথে। তাহলে আমি লিখতে পারবো যে ডিপি বাই হচ্ছে পি বি সমান ইকিউ বাই হচ্ছে কিউসি, তাই না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও মানে আমরা এই উপরের অংশটা নিলাম না, আমি ডিবিসিই এই ট্রাপিজিয়ামটা নিলাম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে পিকিউটা যেহেতু সমান্তরাল বিসি এবং ডিই এর সাথে, তাহলে আমরা ডিপি বাই পিবি এদিকে ইকুয়াল টু কত, ইকিউ বাই সি কিউসি, এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা সব মানগুলো একে একে বসিয়ে দিই। ডিপি এর মান কত, ডিপি এর মান পেয়ে গেছি আমরা হচ্ছে এক্স, তাই না? আর পিবি এর মান আমাদের দেওয়া আছে কত, 4, ইকুয়াল টু ইকিউ এর মান কত দেওয়া আছে, সেটা হচ্ছে 5, আর সিকিউ বা কিউসি এর মান কত দেওয়া আছে, ওয়াই। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই সমান 20। ওইদিকে তো এক্স এর মান আমরা বের করে রেখেছি কত, 15/4, ওয়াই সমান সমান হচ্ছে কত, 20। তাহলে এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো, 20 গুণিত 4 বাই কত, 15। 5 দিয়ে কাটলে উপরে হবে 4, নিচে হবে 3, তার মানে 4 4 16/3। এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। আমাদের কাছে এক্স এবং ওয়াই এর দুটো মানই জানতে চেয়েছিল, সেই দুটো মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবারে আমরা করব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু একটা ছবি দিয়ে দিয়েছে আর কিছু শর্ত দিয়ে দিয়েছে। শর্তগুলো কি, ডিই হচ্ছে বিসি এর সাথে সমান্তরাল, অন্যদিকে আবার বিই হচ্ছে এক্সসি এর সাথে সমান্তরাল। আর একটা শর্ত দিয়েছে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু 2/1 যদি হয়, তাহলে এ এক্স বাই এক্স বি এর অনুপাতটা কত। তাহলে শুরু করি আমরা, ছবিটা এঁকে নিই আগে। তাহলে ছবিটা এঁকে নিচ্ছি, দেখো একবার। প্রথমে আমি এবিসি ত্রিভুজ আঁকলাম, এ বি সি। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা হচ্ছে ডিই। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে ডিই আর বিসি হচ্ছে পরস্পর সমান্তরাল। এবারে এবি বাহুকে এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে এমনভাবে যে এক্স আর সি যোগ করতে গেলে এখানে আমি আর একটা ত্রিভুজ পেলাম, এ এক্স সি। এই ত্রিভুজের এক্স সি এই বাহুটা বিইকে যোগ করলে যে লাইনটা পাওয়া যায় তার সাথে সমান্তরাল। তাহলে এখানে আমরা দুবার দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজ, তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এবিসি এর হচ্ছে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে ডিই যদি সমান্তরাল বিসি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এডি বাই ডিবি এটা সমান হচ্ছে কত, এই বাই ইসি। যেহেতু এডি বাই ডিবি এর মানটা আমাদেরকে বলে দিয়েছে 2/1, তার এখান থেকে আমরা এই বাই ইসি এই রাশিটার মান পেয়ে গেলাম কত, 2/1। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখছি, এটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব। আবার ত্রিভুজ এ এক্স সি এর দিকে দেখো, ত্রিভুজ এ এক্স সি এর হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো যে বিই এই লাইনটা হচ্ছে এক্স সি এর সাথে সমান্তরাল। যদি এর সাথে সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারবো এ বি বাই বি এক্স ইজ ইকুয়াল টু কত, এ ই বাই হচ্ছে ইসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে এ বি বাই বি এক্স ইজ ইকুয়াল টু কত, এই বাই ইসি এর মান তো আমরা বের করে রেখেছি 2/1, 1 নং সমীকরণ থেকে। দেখো এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা উভয় পক্ষে একটা করে 1 যোগ করে দিচ্ছি। এ বি বাই বি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2/1 প্লাস 1। তাহলে যদি লসাগু আমাদের বি এক্স হয়, তাহলে উপরে হবে এ বি যোগ বি এক্স, তাহলে এটা হয়ে গেল 3। ছবির দিকে তাকিয়ে দেখো যে এ বি আর বি এক্স যোগ করলে কত পাওয়া যাবে, এ এক্স। তাহলে এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু কত, 3/1। আমার কাছে এটাই জানতে চেয়েছিল যে এ এক্স বাই বি এক্স বা এক্স বি এর মান কত। তাহলে এর মান আমরা কত পেয়ে গেলাম, 3/1। এই হচ্ছে আমাদের 18.2 এর সবশেষ অঙ্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 5টা অঙ্ক কমপ্লিট করলাম। তোমরা আগের অঙ্কগুলো পুরনো ভিডিওগুলো থেকে ঠিকঠাকভাবে খাতাতে নোট করে নাও এবং আজকের অঙ্কগুলো
কমপ্লিট করে নাও। এইভাবে তোমরা জ্যামিতির যে অঙ্কগুলো সেগুলো ঠিকঠাক করে খাতাতে নোট করে রাখো এবং বারবার প্র্যাকটিস করো। জ্যামিতি নিয়ে অঙ্কের ভয় অবশ্যই দূর হবে, তোমরা নিশ্চিত থাকো। ভালো করে শুধু প্রিপারেশান নিতে থাকো, তোমাদের জ্যামিতির অঙ্কের ভয় একদম নিশ্চিতভাবে দূর হবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।